কেবা ঠোঁটে আপনি আমার বেটার কেন গলাতে চুমা দিয়েছেন? আপনার আমার নবী পাক বলেন, আয় আমার মা ফাতেমা, এই কথা বড় গোপন কথা না আব্বা, আপনাকে বলতেই হবে। হুসাইন পাক জন্ম নিয়েছেন আর আপনি কেন তার গলাতে চুমা দিয়েছেন? হে যুবক, মুহাব্বত করে যখন বাচ্চাদেরকে আমরা চুমা দেই, গালেতে দেই, ঠোঁটেতে দেই, কিন্তু আমার বেটা হুসাইনের আপনি কেন এখানে চুমা দিয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, পৃথিবীর সরজমিনে জেনে রাখো, এই বেটা তোমার বেটা হুসাইনকে কারবালার মাটিতে শহীদ করে দেবে। হে যুবকেরা আমার, কি বলেছে দেখুন, আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা। আয় ফাতেমা, তোমার এই সন্তানকে আমার উম্মতের ভিতরে একদল উম্মত এই বাচ্চাটাকে কতল করে দেবে, তাকে কতল করবে। আতানি জিবরিল আলাইহিস সালাম ফাআখবারানি ইন্না উম্মতি সাতাকতুলু ইবনে হাযা, এই বাচ্চাটাকে কতল করে দেবে। আমি নবীজি ইমাম হোসেন পাকের গলাতে চুমা দিলাম এই কারণে, যখন দুশমনের দল আমার হোসাইনের গলাতে ছুরি চালাবে, আমার হোসাইনের যেন কষ্ট না হয়। 56 বছর পর ঘটনা ঘটবে, আর আপনার আমার নবী জন্মের পরেই গলাতে চুমা দিয়ে খাতুনে জান্নাতকে বলছেন। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা হযরতে আপনাকে রাসূল পাক আরো বললেন, ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিন হামরা। আয় ফাতেমা, যে জায়গায় আমার হুসাইন শহীদ হবে ওই জায়গায় লাল মাটি এনে জিবরাইল আমার কাছে দিয়েছে, যেখানে শহীদ হবে। আব্বাজি আমার খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনে ইসলামের জন্য জবাই হবেন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, অনেকেই বলে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা তো শহীদ হয়ে গেলেন, ওই ফাতেমা তো নিজের সন্তান বাঁচাতে পারলেন না, আমার নবী পাক তো নিজের নওয়াসা বাঁচাতে পারলেন না। যুবকলে ইমাম হাসান পাক বর্ণনা করেন, আমার মাকে আমি দেখেছি, আমার আম্মা ফাতেমাকে আমি দেখেছি, সারা সারা রাত ইবাদত করতেন, সারা সারা রাত ইবাদত করতেন, মহান আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে করে বলতেন, রোনাজারি কেমন ছিল বাবা, ইবাদত কেমন ছিল। আমার জননী মা খালা শুনে নিন, রাতের বেলা ইমাম হাসান পাক বলেন, আমি শুয়ে আছি আমার মায়ের পাশে, হঠাৎ আমার মাকে দেখতে পাই না, আমি হঠাৎ করে জেগে গেছি, হঠাৎ দেখি আমার মা আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, ওগো মালিক, রাত এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতেমা সুবহানা রাব্বিয়াল আলা একবার বলেছি, আর সকাল হয়ে গেল, আল্লাহ রাতটাকে যদি আরো বড় বানাইয়া দিতে, আমি ফাতেমা তোমার ইবাদত করে করে অবুঝ মনটাকে সান্ত্বনা দিতাম। মা, তোমার তো সিরিয়াল দেখা বন্ধ গেল না, রাতের ঘুম তো তোমার যায় না। আর আমার ফাতেমা কেমন ছিলেন, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী। আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান পাক বর্ণনা করেন, আমি আমার আম্মা জানকে দেখি, আমার আম্মা জান আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, দুনিয়া সকলের জন্য আপনার দোয়া চাচ্ছেন, কিন্তু একবার আমি হাসানের কথাও বলে না, একবার হোসাইনের কথাও বলে না। আমার আম্মা নিজের জন্য কিছু চান না, যা চান আমার নানুর উম্মতের জন্য চান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ফাতেমা রে, আমার উম্মতের ভিতরে কিছু উম্মত তোমার বেটাকে শহীদ করবে, সেই জায়গার লাল মাটি আমাকে এনে দিয়েছে জিবরাইল, আমি নবী পাক দেখেছি ইসলামের জন্য শহীদ হবে। ও ফাতেমা, বলো না ইমাম হোসেনের কথাটি শুনে শহীদ হবে ওনার কথাটি শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয় আমার আব্বুজি, আমার হোসেন একটা কেন, এরকম সন্তান যদি আমার পেট থেকে জন্ম নেয় শত শত, আর ইসলামের জন্য যদি তাকে কুরবানি করতে হয়, ইসলামের জন্য যদি তাকে জবাই করতে হয়, আমার আব্বুজি আমি ফাতেমা বড় ধন্য, ইসলামের জন্য আমি ফাতেমা নিজের সন্তান কুরবানি দিতে পেরেছি। ওগো আমার হাবিবুল্লাহ, আমার নবী, আমার কোনো দুঃখ নাই, আমি ফাতেমা একটা হোসেন কেন শত শত হোসেন ইসলামের জন্য আল্লাহর পথে জবাই করতে রাজি।
আমরা হলে কি বলবো, আল্লাহ আমার সন্তান যেন বেঁচে যায়, আমি চাই না, কইতাম না। আব্বাজি আমার, আমরা সন্তান লালন পালন করি, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা সন্তান মানুষ করে হাফেজ বানাবো, কারি বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। আমরা কত স্বপ্ন নিয়ে সন্তান লালন পালন করি। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও স্বপ্ন নিয়ে লালন পালন করতেছেন, আল্লাহর পথে হোসেনকে শহীদ করে দেব, এই আশায় লালন পালন করতেছেন। আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন না কেন ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কত আদরের দুলাল। আমার নবী পাক বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আই ফাতেমা, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। হুসাইনকে যারা কষ্ট দেয় সে আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। এখন আপনারাই বলুন, যারা ইয়াজিদের দলেরা ইমাম হুসাইনের পাকের উপরে অত্যাচার করেছে, আমার নবী বুঝি তাদের উপরে খুশি আছেন? খুশি আছেন? আব্বাজি আমার সোনা মানিক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার শুনলেন আব্বুজির কাছে, আপনার তবু কোনো দুঃখ নাই, কোনো আপনার দুঃখ নাই, বড় আনন্দিতা মন খুশি। আমি তো গর্ববোধ, আমি তো বড় আনন্দিতা হয়েছি আমার নবী গো, এই কারণে ইসলামের জন্য বেটা শহীদ করতে পারবো। যুবক, দুই কাঁধেতে চেপে আসেন হোসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করো না বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মা কি মাদানী। লুটবে কেমনে শান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। জোরে বলো। দুই ভাই চিঠি তখতে লিখছে, হাসান আর হোসাইন ছুটে চলে চলে, নানু ও গো নানু, বলল ভাই, হায় হায় নানু আমার ভালো না ভাইরো ভালো। নানু দেখে হাসানও আমার জিগার পারা, হোসাইনও আমার জিগার পারা, এরে দুইজনেই তো জান্নাতীদের সর্দার, কারে ব্যথা দে, আমি পারবো না গো, তোমার আব্বুর কাছে যাও। দুই ভাই ছুটে, আব্বু শেরে খোদা হায়দারে কাররাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আব্বু কার লেখা ভালো বলুন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আমি বলতে পারবো না। আরে নানু যখন তোমাদের ফয়সালা করে দেননি, আমি তোমাদের পিতা কেমনে করি? তোমাদের মায়ের কাছে যাও। সুবহানাল্লাহ বলুন। মায়ের কাছে গেছেন, আম্মা কার লেখা ভালো? নানুর কাছে গেলাম, উনিও বললেন না। আব্বুর কাছে গেলাম, আব্বু বললেন না। আপনি বলুন কার ভালো? আমি হাসানের ভালো না ভাই হোসাইনের ভালো? খাতুনে জান্নাত দেখছে দুইজনের, তা আমি তো পেটে ধারণ করেছি। আব্বা যদি ব্যথা না দেন, স্বামী যদি ব্যথা না দেন, আমি ফাতেমা কেমনে দেই? ফাতেমা ফয়সালা করছেন, বাবা আমার কাছে 7টা মতি আছে আব্বা,
এই মতিগুলো উপর দিকে ফেলে দেব। যার তকতিতে বেশি পড়বে তার লেখা ভালো হবে, আর যার কম পড়বে তার লেখা খারাপ হবে। আমি ফাতেমা ফয়সালা করব না, আল্লাহ ফয়সালা করবে। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার বর্ণনাও, তারিখে যার বর্ণনাও, তারিখে যার ঘর শোনাও, দুইজনার সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সাতখানা মতি উপরে ফেলবে। আয় আল্লাহ, তুমি আমার দুই বেটার কাকে খুশি করবে তুমি জানো, আমি ফাতেমা পারবো। সাতটা মতি উপরে যখন চালিয়ে দিলেন, তিনটি হাসানের তকতিতে, তিনটি হোসাইন পাকের তকতিতে, একটা আসে না। কার পরে দেখি উপরে চাই আছে। আমার আল্লাহ বলেন জিবরাইল, আমার হাবিব বলেন দুইজনা তার জিগার পারা। হাসানকে ব্যথা দিলে আমার হাবিব ব্যথা পাবে, হোসেনকে ব্যথা দিলে আমার হাবিব ব্যথা পাবে। আমার হাবিব যাদের ব্যথা দেয় না, আমি নবী, আমি আল্লাহ তাদের ব্যথা দিতে চাই না। যাও একটা মতির মাঝখান থেকে আলাদা করে দুই ভাইয়ের তকতিতে দিয়ে দাও। আমার হাবিব যাদের কলিজায় ব্যথা দিতে চায় না, আমি আল্লাহ তাদের ব্যথা দিতে চাই না। কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার বর্ণনাও, আহা কেতাবে যার বর্ণনাও, আহা তারিখে যার ঘর শোনাও, দুইজনার সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে হবে গো। যাদেরকে আল্লাহ ব্যথা দেয় না, কিছু মোল্লাতে ব্যথা দেয়, আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ইমাম হাসান ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমার নবী পাক তাদেরকে বড় ভালোবাসেন, মোহাব্বত করেন। বাবা খুব খেয়াল করুন না কেন, একদা আমার নবী নামাজ পড়ার জন্য মদিনা মসজিদে আপনার কিনা নামাজে দাঁড়িয়েছেন। একদিকে আপনার কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা হলেন মুক্তাদি, আমার নবী হলেন ইমাম। এমনি সময়তে নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াচ্ছে আপনার আসরের নামাজ, 4 রাকাত নামাজের নিয়ত। হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্য অবস্থা, বাল্য বয়স, আমার নবী যখন নামাজ পড়াতে লেগেছেন, ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে জামাতকে ওভারটেক করে লাফ দিয়ে যায় নানুর কাঁধে বসে গিয়েছে। নামাজ পড়ছেন নবী ইমাম হইয়া, নামাজ ইক্তেদা করে পিছনে আছেন আবু বকর, ওমর, আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁধে পড়েছেন হুসাইন, আমার নবী বলছেন সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা। হুসাইন পাক বসেছেন কাঁধে। ও যুবক সোনা মানিকেরা, নাতি পুতিদেরকে কাঁধে করে নিয়ে একটু ঘুরবেন, আমার নবীর সুন্নাত আদায় হবে। যুবকরে প্রেমের কথা কি বলবো তোমাদেরকে বাবা, কিতাবের ভিতরে লেখা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যখন আপনার সিজদাতে পড়ে আছেন, হুসাইন পাক কাঁধে চেপেছেন, নবী আমার মাথা মোবারকা উঠাতে চাচ্ছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল, আমার হাবিবকে বইয়া দাও, আমার হাবিবকে জানাইয়া দাও যেন মাথা মোবারকা না তোলে। যত সময় হুসাইন পড়ে থাকবে আমার হাবিব যেন তত সময় সিজদাতে থাকে, কারণ হুসাইনকে আমার হাবিব শুধু ভালোবাসে না, আমি আল্লাহ ভালোবাসি। আচ্ছা সিজদাতে আমরা সুবহান রাব্বিয়াল আলা কয়বার বলি? 3 বার, 5 বার, 7 বার, খুব বেশির বেশি মতান্তরে পাওয়া যায় 11 বার। এর বেশি আর
কোন মুসান্নিফ লেখেন, আমার জানা নাই, যদি কারো থাকে। আমি যতটা জানি ততটাই বলছি। 3, 5, 7, খুব বেশির বেশি 11। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা 11 ওভারটেক, 20 বার সুবহানা রাব্বিয়াল আলা, 30 বার সুবহানা রাব্বিয়াল আলা, 40 বার সুবহানা রাব্বিয়াল আলা নামাজ দিয়েছেন রব্বুল আলামিন। নামাজ আদায় করছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ জানে না, রাসূলুল্লাহ জানে। আমরা তো পড়তে থেকে গেছি, আরে এখন নামাজ হবে কিনা আমরা তো ফতোয়া, আল্লাহ ছাড়া অন্য কারো ধ্যানে নামাজ হবে না। না, আপনারা জ্ঞানী গুণী মানুষ বলেন হোসাইন কাঁধে চেপে আছে, নবী জবানে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, তো নবী তো উঠাতে পাচ্ছেন না মাথা। হোসাইন যত সময় না নামবেন তত সময় মাথা উঠানো যাবে না। তো নবী পাকের খেয়াল কোন দিকে? আমার নানু ভাই নামবে, মাথা তুলবো নাকি? জবানে সুবহানা রাব্বিয়াল আলা আর কাঁধে বসে আছে জান্নাতি সরদার ওয়ালা। এ জোরে বলুন না সুবহানাল্লাহ। इस्लाम तेरी बाप की जागीर नहीं, रब की दी हुई धर्म है। मुस्तफा जाने रहमत की प्रचार की हुई इस्लाम है। ইসলাম আপনার আমার ধর্মে চলে না, আমার কল কৌশলে চলে না। ইসলাম চলে তার গতিবিধিতে, এবং কামেল পীরের ধ্যান ব্যতীত ধর্মই হয় না। কল কৌশলে ধর্ম হয় না। আমার হুজুর শাহ আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কল কৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। তাহলে কামেল পীরের মুর্শিদের ধ্যান ব্যতীত ধর্ম হয় না, কল কৌশলে ধর্ম চলে না। তুমি তোমার ইচ্ছা মতো ধর্ম করলে হবে না। আল্লাহ যেভাবে বলেছেন, মুস্তাফা জানে রহমত যেভাবে আমাদেরকে দিয়েছেন, সেই মোতাবেক ধর্ম হবে। ঠিক কিনা বলুন? না আমার চিন্তা ভাবনা ধর্ম হবে? যদি আপনি মনে করেন না আমি চিন্তা ভাবনা করব আল্লাহকে ইহুদিরাও এক মানে আমও এক মানব, রাসূলে পাক যেভাবে আল্লাহকে মানতে বলেছেন সেই মোতাবিক আপনি যখন মানবেন তখন আপনি আপনার আল্লাহ মানা হলো। আর আপনি যদি আপনার চিন্তা ভাবনা মতো আল্লাহ মানতে যান তাহলে আপনার আল্লাহ মানা হলো না, 360 গোলাম থেকে গেলেন। কথা বুঝতে পারেন? যেভাবে রাসূল বলেছেন সেইভাবেই, তার চুল পরিমাণ বেশিও না কমও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো মুমিন, এর নাম হলো ঈমানওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। नवासा याद आता है आंखें भीग जाती हैं, नवासा याद आता है आंखें भीग जाती हैं, ओ मदीना याद आता है आंखें भीग जाती हैं, ओ मदीना ओ गलियां ओ मदीना ओ मिंबर ओ मस्जिद नबवी के, ओ मदीना याद आता है आंखें भीग जाती हैं, नवासा याद आता है आंखें भीग जाती हैं, नवासा याद आता है आंखें भीग जाती हैं, ओ गलियां ओ मस्जिद जहाँ शब्बीर रहते थे, ओ मदीना वो मस्जिद जहाँ शब्बीर रहते थे, मदीना याद आता है आंखें भीग जाती हैं। जोरे हवे सुभानअल्लाह। मज़ारे रहमत आलम वो किस दिल से बिछे थे, मज़ारे रहमत तो आलम वो किस दिल से बिछे थे,
बिछड़ना याद आता है, आंखें भीग जाती है, बिछड़ना याद आता है, आंखें भीग जाती है। जोरे बोलो सुभान अल्लाह। जिसे सुनते ही हूर शब्बीर के कदमों में आए थे, जिसे सुनते ही हूर शब्बीर के कदमों में आए थे, वो खुतबा याद आता है, आंखें भीग जाती है, नवासा याद आता है, आंखें भीग जाती है, ओ नाना याद आता है, आंखें भीग जाती है। उधर अब्बास के बाजू इधर नन्ही सकीना का, उधर अब्बास के बाजू इधर नन्ही सकीना का, तड़पना याद आता है, आंखें भीग जाती है, तड़पना याद आता है, आंखें भीग जाती है, नवासा याद आता है, आंखें भीग जाती है। 72 जख्म तीर खंजर तलवार वो सजदा याद आता है, आंखें भीग जाती है, नवासा याद आता है, आंखें भीग जाती है। अल्लाहुम्मा একটু মুহাব্বতে পড়ুন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রহম করুক। একটু খেয়াল করুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদে, নবী পাকের জবানে সুবহান রাব্বিয়াল আলা 40 বার হলো, 40 নবী পড়েই চলেছেন। আল্লাহ বলেন হাবিব মাথা তুলবেন না, আমার হোসেন যত সময় থাকবে তত সময় সেজদাতে থাকবেন। জোরে বলুন আয় আমার হাবিব, আপনি শুধু ভালোবাসেন না, আমিও ভালোবাসি। হায় হায় उसी हुसैन को करबला में शहीद किए हैं, ये है नबी की उम्मत, যিনি জান্নাতীদের সর্দার। আমরা জান্নাতে যাব, সেই জান্নাতের সর্দার দুই ভাই, তারা দুই ভাই আমাদের সর্দার। আরে যাদের উপরে নামাজে দরুদ পাঠাতে হয়, ও আলা আলে মুহাম্মদ না বলা পর্যন্ত নামাজ হয় না, তিনি বসে আছেন কাঁধে মুস্তাফা। 50 বার সুবহান রাব্বিয়াল আলা, 60 বার সুবহান রাব্বিয়াল আলা, 70 বার সুবহান রাব্বিয়াল আলা। নবী পড়ি চলেছেন, হাসাইন বসে আছেন, নানাজিকে পড়াচ্ছেন। 71 বার হলো, 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়া হয়ে গেল। সুবহান রাব্বিয়াল আলা যখন 72 হয়ে গেল, ইমাম পাক উঠে আপনার চললেন। আমার নবী পাক 73 বার আর পড়লেন না, সঙ্গে সঙ্গে মাথা মোবারকা উঠিয়ে নিলেন, নামাজ সমাপ্ত করে নিয়েছেন। হে বাবাজি সোনা মানিকেরা, সাহাবী রাসূলেরা জিজ্ঞাসা করতেন, হুজুর আল্লাহ পাক কোন ওহী অবতীর্ণ করেছেন নাকি? আল্লাহ পাক আপনাকে সেজদা থাকতে বলেছেন নাকি? আমার আল্লাহ পাক কোরআন মাজিদ আয়াত নাজিল করে বললেন, ওয়ালা নাকুলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। मुस्तफा जाने रहमत की शान तो देखो, इमाम हुसैन पाक की पावाज़ तो देखो। इबादत खुदा की हो, आओ कांध पर सर पर इमाम हुसैन बैठे हो, उसी इबादत का मजा कुछ और है। जरे बोलूं ना सुभान अल्लाह। 72 বার হয়ে গেল, নামাজ সমাপ্ত করলেন, ইমাম হোসেন গেলেন। আম্মু, জি বাবা, আমার নানুর সঙ্গে আজ যা মজা হয়েছে। কি হয়েছে বাবু?
আমার নানু নামাজ পড়ছিলেন আর আমি কাঁধে চেপে গেছি, তো নানু ওঠেই না আর আমি নানুকে চেপেই ধরে আছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। বাবা, আমার আব্বু 2 দিন 4 দিন 5 দিন 7 দিন না খেয়ে আল্লাহর ইবাদত করে, হাবলি উম্মতি বলে কান্না করে, ওই আব্বুকে কষ্ট দিচ্ছ। ইতিমধ্যে নবী আমার রওনা দিয়ে পৌঁছালেন। ফাতেমা আমার হুসাইনকে কিছু বলে না, এমন একটা সময় আসবে আজ যে হুসাইন পাকের জন্য আমি নবী সেদাতে 72 বার তাসবিহ পড়েছি, এমন একটি সময় আসবে কারবালার মাটিতে ইমাম হুসাইন পাকের 72টা বডিগার্ড হবে। নামাজ শুধু কবুল হয়নি, যতবার তাসবিহ আমার নবী পড়েছেন ইমাম হুসাইন পাকের ততজন বডিগার্ড কারবালায় ছিলেন। नबी अमार बोलें फातिमा, ये इबादत सिर्फ इबादत ही नहीं, ये इबादत ये है तारीख में लिखी हुई। फातिमा, जब चारों तरफ दुश्मन घेर लेंगे, तन्हा हुसैन इस्लाम के लिए अपना सर काटवा के इस्लाम को बचा लेंगे। कुछ मत कहो ফাতেমা, কিছু বলো না। কারবালার মাটিতে যখন সব দিকে হাজার হাজার দুশমন থাকবে, একলা আমার হুসাইন, তার বডিগার্ড 70টা থাকবে, নিজের গর্দান ইসলামের জন্য কাটিয়ে দিবেন। আমার হুসাইন নিজের গর্দান কাটিয়ে ইসলামকে বাঁচাবেন। আপনি মনে করছেন যে হুসাইন শুধু নামাজ বাঁচিয়ে গিয়েছেন? मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ। मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की। दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी शहादत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। जोरे बोलो, अरे जा शहादतेर কথা আমি কি বলবো? দুশমনেরা বলে হুসাইন পাকের গলা কেটে নিয়েছে, আর আমি বলি তুমি ভুল ব্যাখ্যা করছো। মিনার সরজমিনে ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালায়, এটি হলো কোরআন। কারবালার জমিনে ইমাম হুসাইনের গলায় ছুরি চালায়, কাটতে পারে না। ইমাম হুসাইন দেখছে বুকের উপরে বসেছে সীমার। কে বসেছে? হীরার তলোয়ার। হীরা হীরা হীরার তলোয়ার কত তেজ, গলায় চালাচ্ছে তো কাটছে না। ইমাম পাক বলছে সীমার রে ওঠ, তুই জানিস না যে জায়গাতে তুই ছুরি চালাচ্ছিস এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গাতেই চুমা দিয়েছে। ऐसा कोई खंजर दुनिया में तैयार नहीं हुआ जो मेरी इस गर्दन को कट सके। এমন কোন তলোয়ার দুনিয়াতে তৈরি হয়নি যে আমি হুসাইন পাকের গলা কাটতে পারে। তুই যে জায়গায় চুমা দিচ্ছিস এই জায়গাতেই আমার নানু চুমা দিয়েছে। আরে আমার রাসূলের চুমা মোবারকের পাওয়ার কত, দুশমনের তলোয়ার চলে না। সুবহানাল্লাহ। এ বাবা মক্কাতে যায় হাজী সাহেবরা হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, মারামারি ঠেলাঠেলি, জীবন যাই 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 অবস্থা। আব্বা
আমার নবী চুমা দিয়েছেন। সিদ্দিক আকবর বলেন, ইসলিয়ে আমি তোমাকে চুমা দেই যে আমার নবী তোমাকে চুমা দিয়েছে। ফারুক আজম বলেন, এই জন্য চুমা দেই, নবী তোমাকে চুমা দিয়েছে। হে যুবক, বিশ্বের মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ওই পাথরে চুমা দিচ্ছেন যে পাথরে আমাদের নবী একবার চুমা দিয়েছেন, আর যে গর্দানে আমার নবী বারবার চুমু দিয়েছেন, ওই গলা ইমাম হোসেন পাক কারবালার মাটিতে আমাদের জন্য কাটিয়ে দিয়েছেন। ওই গর্দান আমাদের জন্য কাটিয়ে দিয়েছেন। তারা হলো জান্নাতে আমাদের জন্য সর্দার। একবার বুঝুন ইসলাম কি। যুবক, নিজের গর্দান নিজে কাটিয়ে দিলেন। আয় সীমার উঠ, আমি তোকে বলবো কোন জায়গা থেকে তলোয়ার চালালে আমাকে জবাই করতে পারবি। তোর কাছে আমার শর্ত হলো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। আল্লাহ আল্লাহ, আমরা যে ইমাম হুসাইনের পাগল, তিনি মরণের সময়ও শাহাদাত বরণ করার মুহূর্তেও এ বাবা 36টার বেশি তলোয়ারের আঘাত যার দেহে, ইমাম হুসাইন পাক বলে, তোর কাছে আমার একটাই দাবি, উঠ আমার বুক থেকে আর আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে। আমি আপনাদের কদমে আরজি জানাতে চাই যুবক, আমরা তো সেই হুসাইনের পাগল যিনি তানহা কারবালার মাটিতে সীমারের কাছে বলেছিলেন, অন্য কিছু বলেননি, বেটার কথা বলেননি, বিবির কথা বলেননি, নামাজের কথা বলেছিলেন। আমরা তো তারই পাগল। আজ থেকে আমরা স্বীকৃতি দেব আমরা হুসাইনের পাগল। আমরা জিন্দেগিতে নামাজ ছেড়ে দেব না। আজ থেকে তওবা করব মাহফিল থেকে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো আমরা নামাজ আদায় করব, বলুন ইনশাআল্লাহ। পড়বেন তো নামাজ। লাখ লাখ টাকা ব্যয় করে জালসা দিয়ে কোনো লাভ নাই, আমাদের মতো মৌলবীদের পেট ভরিয়ে কোনো লাভ নাই। যদি আপনার এলাকায়, যদি আপনার গ্রামে নিজেরাই যদি পরিবর্তন না হন, এর জন্য আমি প্রথম গজলেই বলেছি, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে কেন পরকে মন্দ বলো? হে যুবক, নিজে ভালো হও, দুনিয়া ভালো হয়ে যাবে। বাবা, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো? দুনিয়া হবে ভালো। গুনাহ করে বুকের মাঝে রাখলে সে যে নেকির সাজে। গুনাহ করে বুকের মাঝে রাখলে সে যে নেকির সাজে। সেদিন তোমার আসবে কবে সেও কি ভুলে গেল? ওগো দুনিয়া হবে ভালো। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। নিজে গুনাহ করেছে পরের বিচার করে, নিজে মেম্বার প্রধান ক্ষমতা আছে, নিজে কতজনের মেইনে পালিয়ে গেছে তার ঠিক নাই, একজনের একটু অপরাধ হয়েছে তার বিচার করছে। আছে না? নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি। তোমার করিতে সাধ আর আছে কি মনকে শুধায় বলো? তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا বাবজি তাহলে কি বুঝলেন ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে সীমার বসে আছেন উনি চেয়েছেন তো 2 রাকাত নামাজ পড়তে চেয়েছেন আমরা আজ থেকে নামাজি হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবেন তো নাকি নামাজ ছাড়বেন না তো হুজুর চিন্তা নেই নামাজ পড়তে গেলে তারপর তো আমরা বছরে 2 বার যাব ঈদ আর বকরাঈদ পড়বেন না আরো পড়বেন জি আব্বা আমার আপনাদের কাছে আমি অনুরোধ করব আগামী বছর এই জালসার জন্য সীমিত কিছু আপনাদের কাছে চাইবো এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব কারণ নামাজ আমাদের জন্য অপরিহার্য ইনশাআল্লাহ নামাজ হবে হ্যাঁ 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 বেলালি গজল গাইতে হবে ইনশাআল্লাহ গাওয়া যাবে চিন্তার কারণ নেই তবে আগামী বছর জালসার জন্য কিছু দেওয়া লাগবে হুজুর কি কালেকশনটা কি হবে জানা তাবারক শুধু তো তাবারক কতটা এবার কি করেছেন হুজুর গোশ কতটা 140 কেজি মতো গোশ লেগেছে আব্বা আমার এমন কেউ আছে মায়ের জন্য আব্বার জন্য দাদা দাদি নানা নানির জন্য 10টা কেজি গোশত আগামী বছর দিবেন হবে না আব্বা ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জি বাবা যদি আপনি মারা যান আপনার জন্য মাফ আর বেঁচে থাকলে আল্লাহর কাছে দোয়া করব যেন আপনার দেওয়ার তৌফিক দেয় আপনি যদি মারা যান আমি এই অন ক্যামেরা ও মাইকে বলছি আপনার জন্য মাফ নাকি বলেন বেঁচে থাকলে দিতে হবে ইনশাআল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নাই তাও আশা করে আমরা লাখ লাখ টাকা ব্যয় করে ঘর করি কেন করি আশায় ঠিক আমরা ওয়াদা করব আশায় যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান হবে করব দিব নাকি বলেন ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আব্বা কই নাম কই আব্বা একটু শোনা একটু তাড়াতাড়ি এসে আব্বা আমার একটু আসেন আমার শোনা কলম খাতা লাও বাবা একটু খাতা পেন নিয়ে ওইদিকে যদি যান তো ভালো হয় মাঝে গিয়ে দাঁড়ান তাহলে সুবিধা হবে কারণ অনেক আমাদের নবীর আশীর্বাদ একটু নিচে যাও না বাবা খাতা পেনটা নিয়ে ওই মাঝখানে গেলে ভালো হয় যাও সুবিধা হবে কারণ এত দূর থেকে আওয়াজ তো সকলে শোনাও সম্ভব না আর নবীর আশিক সবাই আসেন বেশি সময় আপনাদের লেট করাবো না 12টা 5 হয়েছে অবিলম্বে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা তাবারক খাওয়ানো হবে চিন্তা নেই বেশি দেরি নাই ও টক হয়ে যাবে না বাবা তাবারক আল্লাহর রহমত যদি টক হয় তাও খেলে তাও শেফা জোরে কোন সুবহানাল্লাহ তাবারকের বরকতই আলাদা টকও যদি হয় হবে না আশা রাখি যদি হইও যায় তাও খেলেও লাভ জোরে বলুন সুবহানাল্লাহ কারণ সুন্নি মূল্য লাভ পানিতে দিলেও লাভ পচলেও লাভ কারণ যেখানে যাবে সেখানেই সোনা সুন্নি মুসলমানের কোন জায়গায় অবহেলা নাই দুনিয়াতেও নবীওয়ালা আখিরাতেও নবীওয়ালা নবী ধরবেন আর জান্নাতে ভরবেন ইনশাআল্লাহ বাবা ওখানে যান 10 কেজি কে বললো জানো নামটা বলেন তো বলছে ওখানে বলেছে ইনশাআল্লাহ লিখে আনু আর এদিকে আরো যান আব্বা একটু দেন ওখানে একজন হয়েছে এখানে একজন কে বললেন জানো নাম ইব্রাহিম ভাই আব্দুর রহিম ভাই তিনি 10 কেজি গোশত দিবেন মায়ের জন্য দাদা দাদির জন্য কে আছেন যুবক একটু এগিয়ে আসবেন গোশতের দরকার অনেকটা বেলালি গজল সুবহানাল্লাহ আবারে শোগো প্রেমী কে বেলাল মোদেরি জগতে ফিরে নতন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে
দিয়ে যে ওমর পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল ওগো তুমি যে প্রেমের নেতা আবার শোগ প্রেমী মদরি জগতে ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা আর লাগবে না হয়ে গেছে শেষের পথে আমার আম্মা খালা শুনে নেন রাতের বেলা করবেন না ঝালা পালা প্রতি মাসে ভান্ডারে 1000 কত 1000 অনেকের স্বামী আছে বিবির প্রতি বেজার আমি দোয়া করব আল্লাহ যেন স্বামী স্ত্রীতে ঘরে মিল মোহাব্বত দান করে জোরে বলুন আমিন অনেক ঘরে এমন আছে শাশুড়ি বৌমার সঙ্গে মোটে একদম সাপ বেজির মতন অবস্থা আল্লাহর কাছে দোয়া করবেন স্বামী মানে শাশুড়ি বৌমাতে মিল মোহাব্বত হয় জোরে বলি আমিন ইনশাআল্লাহ দোয়া হবে একজন অসুস্থ দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া হবে চিন্তার কারণ নেই আমি দোয়া একদম লাস্ট করব চিন্তা নেই বাবা আপনারা যারা আছেন দূরে না থেকে একটু কাছে আসুন যে যা পারেন আপনারা দিবেন আপনাদের কাছে লিব একটু কাছে আসুন জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে মানে কালেকশন চাইলেই লোক বলে বাড়ি যাবে কথা বুঝতে পেরেছেন এই বড় মুশকিল সব জায়গাতে একটু কাছে আসুন আমি সালাম পড়ার পরে 10টা মিনিট চাইবো যে দোয়া করে দেব কথা বুঝতে পেরেছেন এই পর্যন্ত ভিতরে ঢুকুন না সালাম পড়ুন ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ভিতরে ঢুকে পড়ুন বাবা ভিতরে ঢুকুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাথী
আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে নবী या हबीब सलाम सलावतुल्लाहि अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यिदी या रसूल अल्लाह बलगल